আচ্ছা, আমরা যখন কষ্ট পাই সেটা তো আমরা বুঝি, তাই না? কিন্তু একটা পোকা বা ধরুন একটা অক্টোপাস, ওদের যন্ত্রণাটা ঠিক কেমন? আমাদের মতোই কি? ধরুন একটা অক্টোপাস, ওকে যখন কেউ আঘাত করে ওর কি ঠিক আমাদের মতো লাগে? মানে ওর কি ভয় করে? ওর মনের ভেতরে ঠিক কি চলে সেটা জানার কি কোনো উপায় আছে? ব্যাপারটা মোটেই সাধারণ পোকামাকড়ের মতো নয় কিন্তু। ওদের ব্রেইন মানে মস্তিষ্ক এতটাই জটিল যে ওরা শিখতে পারে, মনে রাখতে পারে, এমনকি ধাঁধার সমাধান পর্যন্ত করতে পারে। ভাবা যায় ব্যাপারটা। আর এটা যে শুধু কথার কথা নয়, তার প্রমাণও আছে। ওরা কিন্তু বুঝে শুনে বিপদ এড়িয়ে চলে। ধরুন কোনো শিকারীকে দেখল, সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়বে বা কালি ছুঁড়ে পালাবে। এটা কিন্তু শুধু একটা রিফ্লেক্স নয়, এটা একটা কনসিয়াস ডিসিশন, একটা সচেতন সিদ্ধান্ত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কিছু কিছু জায়গায় ওদের জ্যান্তই খেয়ে ফেলা হয়। আর ঠিক এইখানে পুরো ব্যাপারটা কেন যেন একটা অস্বস্তির জায়গায় চলে আসে। এই রহস্যটা আরও একটু গভীরে বোঝার জন্য চলুন একটা কাকড়ার গল্প শোনা যাক, মানে একটা অদ্ভুত পরীক্ষার গল্প। আচ্ছা ভাবুন তো, বিজ্ঞানীরা একটা কাকড়ার শরীরের একটা নির্দিষ্ট জায়গায় খুব হালকা একটা ইলেকট্রিক শক দিল, শুধু পরীক্ষার জন্য। আর আসল অবাক করা ব্যাপারটা কি হলো জানেন? শকটা বন্ধ হয়ে যাওয়ার পরেও কাঁকড়াটা ওর দাঁড়া দিয়ে বারবার ঠিক ওই জায়গাটাতেই ঘুষতে থাকল, যেন ও বোঝানোর চেষ্টা করছে যে ওর ওখানে অস্বস্তি হচ্ছে। আর এখানেই আসল প্রশ্নটা উঠে আসে, এটা কি শুধুই একটা রিফ্লেক্স, একটা অটোমেটিক রিয়াকশন, নাকি কাঁকড়াটা আসলে ওই যন্ত্রণাটা মনে রেখেছে? ওর মস্তিষ্কে কি ওই কষ্টের স্মৃতিটা রয়ে গেছে? বিজ্ঞানের একটা সহজ সরল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে বটে, কিন্তু আসল গল্পটা না, অতটাও সহজ নয়। এই ব্যাপারটা বুঝতে গেলে বিজ্ঞান যেভাবে দেখে সেভাবে দেখতে হবে। ওরা যন্ত্রণা বা পেনকে দুটো আলাদা জিনিস হিসেবে দেখে। একটা হলো শরীরের রিয়াকশন, আর অন্যটা হলো মনের ফিলিং, অনুভূতি। এই যে শরীরের রিয়াকশন, এর একটা বেশ ভারী নাম আছে, নোসিসেপশন। সোজা বাংলায় বললে, ধরুন গরম কিছুতে হাত পড়লে আমরা যে কিছু ভাবার আগেই সরাত করে হাতটা সরিয়ে নিই, ওইটাই হলো নোসিসেপশন। এটা একটা অটোমেটিক সিস্টেম, শরীরকে বড়সড় ক্ষতি থেকে বাঁচানোর জন্য। এটাকে আপনি একটা গাড়ির অ্যালার্ম সিস্টেমের মতো ভাবতে পারেন। কেউ গাড়িটা ভাঙার চেষ্টা করলে আওয়াজ হবে, কিন্তু গাড়িটার তো আর কষ্ট হয় না, তাই না? তো প্রশ্নটা হলো, প্রাণীদের ক্ষেত্রেও কি ব্যাপারটা শুধু এইটুকুই, শুধু একটা অ্যালার্ম, নাকি এর পরেও কিছু আছে? এখানেই রহস্যটা আরও জমে ওঠে। কারণ ওই যে বললাম, শরীরের অ্যালার্ম সিস্টেমটা একটা জিনিস, আর যন্ত্রণা অনুভব করা, ফিলিং দ্য পেইন, ওটা কিন্তু একদম অন্য একটা ব্যাপার। হাত সরিয়ে নেওয়া, ওটা তো গল্পের শুরু। আসল খেলাটা হয় মস্তিষ্কের ভেতরে। ওই যে আমাদের কষ্ট লাগে, মন খারাপ হয়, ভয় করে, এই সব অনুভূতিগুলোর জন্ম তো হয় ব্রেনে। এই যে সচেতন যন্ত্রণা, এই ফিলিংস, এটা অনেক বেশি জটিল। এর সাথে আমাদের আবেগ জড়িয়ে থাকে, ভয়, আতঙ্ক, স্ট্রেস। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? ওই যন্ত্রণার স্মৃতিটা, ওটা আমাদের মনে থেকে যায়। কিন্তু এখানেই তো আসল সমস্যাটা। একটা প্রাণী যে কথা বলতে পারে না, তার ভেতরের অনুভূতিটা আমরা বুঝব কি করে? কিসের ভিত্তিতে বলবো যে ওর সত্যিই কষ্ট হচ্ছে? কিন্তু বিজ্ঞানীরা তো সহজে হাল ছাড়েন না। ওরা কথা বলতে পারে না তো কি হয়েছে, ওদের আচরণ মানে বিহেভিয়ার লক্ষ্য করে বিজ্ঞানীরা কিছু অদ্ভুত সূত্র খুঁজে পেয়েছেন। এমন সব সূত্র যা আমাদের এতদিনের সব ধারণা হয়তো বদলে দিতে পারে। তাহলে কি সেই প্রমাণ? চলুন একটু গোয়েন্দার মতো করে দেখা যাক কি পাওয়া গেছে। প্রথম সূত্র, ইঁদুরকে নিয়ে। বিজ্ঞানীরা দেখেছেন যে ইঁদুরগুলো যন্ত্রণায় আছে তারা সাধারণ জলের বদলে ব্যথানাশক ওষুধ মেশানো জল খাচ্ছে। মানেটা কি দাঁড়ালো? ওরা শুধু কষ্টই পাচ্ছে না, সেই কষ্ট কমানোর জন্য নিজে থেকে চেষ্টাও করছে। দ্বিতীয় সূত্রটা আরও অদ্ভুত। হারমিট কাকড়া, ওরা একটা ভালো খোলের জন্য ইলেকট্রিক শক সহ্য করতেও রাজি। ভাবুন একবার, ও মনে মনে একটা ট্রেড অফ করছে, একটা হিসাব করছে যে একটা ভালো থাকার জায়গার জন্য এইটুকু কষ্ট সহ্য করে নেওয়াই যায়। এটা তো কোনো সাধারণ রিফ্লেক্স হতে পারে না, তাই না? এটা একটা জটিল সিদ্ধান্ত। আর ৩ নম্বর সূত্রটা আমাদের আবার সেই অক্টোপাসের কাছে ফিরিয়ে নিয়ে যায়। একটা অক্টোপাস, ওর কোনো সুরে যদি চোট লাগে ও সেটাকে খুব সাবধানে আড়াল করে রাখে, ব্যবহার করে না। কিন্তু যদি সামনে কোনো লোভনীয় শিকার দেখে, তখন সেই যন্ত্রণা সহ্য করেও ও ওই আহত সুরটা ব্যবহার করে। মানে পুরস্কারটা যন্ত্রণার চেয়ে বড়। এই যে আচরণগুলো, এগুলোকে কি শুধুই একটা অটোমেটিক রিয়াকশন বলা যায়? একেবারেই না। এগুলো তো পরিষ্কারভাবে এটাই বোঝাচ্ছে যে এই প্রাণীরা বিপদ আর অনুভূতি নিয়ে সচেতন।
ওরা লাভ ক্ষতির হিসাব করতে পারে, যন্ত্রণা আর পুরস্কারের মধ্যে একটা তুলনা করতে পারে। আর এইসব সূত্র, এইসব প্রমাণ আমাদের সবাইকে একটা খুব বড় নৈতিক প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। দেখুন, আমাদের মতো মেরুদণ্ডী প্রাণী, মানে ধরুন মাছ, পাখি বা গরু, ছাগল, এদের অকারণে কষ্ট দেওয়ার বিরুদ্ধে পৃথিবীর প্রায় সব দেশেই আইন আছে। কিন্তু কাকড়া, চিংড়ি, অক্টোপাস, এই যে অমেরুদণ্ডী প্রাণীগুলো, ওদের কি হবে? ওদের জন্য কিন্তু কোনো আইনি সুরক্ষা নেই। আমরা যেন ধরেই নিয়েছি যে ওদের কোনো কষ্ট হয় না। আর এখানেই আসল সমস্যাটা। একদিকে আমাদের হাতে এতগুলো সূত্র যা পরিষ্কার বলছে যে ওদের কষ্ট হতে পারে, আর অন্যদিকে আমাদের কাছে কোনো ফাইনাল 100% নিশ্চিত প্রমাণ নেই। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, যতক্ষণ আমরা 100% নিশ্চিত না হচ্ছি, ততক্ষণ কি আমাদের কোনো অধিকার আছে ওদের এভাবে কষ্ট দেওয়ার? যদি সত্যিই ওদের কষ্ট হয়, তাহলে শুধু আমরা জানি না এই অজুহাতটা কি ওদের যন্ত্রণা দেওয়ার জন্য যথেষ্ট? একটু ভাবার মতো বিষয়, তাই না?